সকালের টিফিন যদি রুটি তরকারি হয়, আবার ধরো দুপুরের রান্না থাকবে, আবার ধরো সন্ধ্যের কোনো টিফিন, আবার তার উপরে রাতের কোনো রান্না, তাহলে কেমন লাগে বলো তো? আগে তো শীতের বেলা একটুও সময় ঠিকঠাক করে পাই না, আর তার উপরে যদি 3-4 বেলা আমার গ্যাসের সামনেই থাকে, তাহলে কেমন লাগে বলো? এই কদিন ভোর হচ্ছে পাগলা বলছে সকালে করে একটু রুটি তরকারি করতে। দুদিন তো ছুটি ছিল, তো সে কারণে তো রুটি তরকারি করেছি, দেরি হলেও কোনো অসুবিধা হয় না। আর কী বলো তো, এই যখন কাজে যাবে তখন যদি বলে রুটি তরকারি করতে, খেয়ে যাবে আর নিয়ে যাবে ভাত তরকারি, তাহলে তো পুরো একদম কী বলবো, এই যে 5টায় 5টা না, এখন কমসে কম 6টায় উঠি, তাহলে এবার আমাকে আবার সেই 5টা 4:30 উঠতে হবে, জানো তো? বেশিরভাগ সময়টা আমার গ্যাসের সামনেই এখন চলে যাচ্ছে। আসলে কী বলো তো, করতে ভালো লাগে, তবে সময়টা না ঠিকঠাক পায় না, জানো তো? 3-4 বেলা রান্না, তার উপর যদি ব্লগ ট্লগ থাকে, আবার সংসারের কাজকর্ম, তাহলে বলো সময়টা কোথায় পাওয়া যাবে, এই আর কি। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, ও যদি আমাকে কোনো কাজ বলে, সেই কাজটা না আমার খুব ইচ্ছা করে করার, যে করে দিই, যেহেতু মুখ ফুটে কিছু বলেছে, এই আর কি। তো সেই কারণেই বড্ড হ্যাপা হয়ে যাচ্ছে এই সকালে রুটিটা করা, কারণ রুটিতে বেশ খানিকটা সময় যায় আর কি। আর রুটির সামনেই থাকতে হয়। ভাত করলে কী হয় বলো তো, ভাতটা ফুটছে, তার মধ্যে আমি তরকারির জোগাড়টা করে তরকারিটাকে বসিয়ে দিতে পারবো, জানো তো? এটা বেশ ভালো সুবিধা হয়। তো বেশি রুটি করতে হয় না, ওই 6টা থেকে 7টা করলেই হয়ে যায়, কিন্তু তবুও সময়টা তো ভালোই যায় বলো। তো যাই হোক, এই যে দেখো সকালবেলা ময়দা টয়দা মেখে রুটি করতে বসে গেছি। রুটি আর ওদিকে আমার বলতে পারো তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো রুটি আর তরকারি করছি, আর দুপুরে দেখি কি করি, মানে রান্না তো করতেই হবে আর কি, ভাত মানে রুটি তো আর দুপুরবেলা খাবো না, তাই না? তো এই আর কি। তো অ্যাকচুয়ালি জানো তো, অনেক সময় এটা ওটা খাওয়ার কথা বলে, যে রান্নাগুলো আমি পারিও না করতে, তবে শুধু ওর জন্য ইউটিউব দেখে কিন্তু আমি করি, মানে ঠাকুরের নাম নিয়ে করার চেষ্টা করি, আর সেটা ভালোও হয়, জানো তো? এই আর কি। মুখ ফুটে কিছু বললে না, শুধু ও বলে নয়, কোনো মানুষ যদি মুখ ফুটে আমাকে কিছু বলে, আমি চেষ্টা করি সেই কাজটা করার, যদিও বা না পারি শিখে করার চেষ্টা করি, তবুও চেষ্টা করি করার, এই আর কি। যাই হোক, তো এদিকে রুটি করলাম, তরকারিও হয়ে গেছে, তো ও গেছে আর কি ফ্রেশ হতে, তো মানে ওর কাজটা ছুটি রয়েছে, তো সেই ফাঁকে আমি ঘর ঝাড় দিলাম, মুছলাম, তারপরে একসঙ্গে টিফিনটা করব। তো ওকে বললাম একটু যাও চিকেন নিয়ে আসো, তাহলে একটু চিকেন বানাই আর কি। বেশিরভাগটাই তো মাছ সবজি করি, চিকেনটা খুব কম হয়। তো বললাম তুমি খেয়ে দিয়ে তাহলে বেরিয়ে যাও, একটু চিকেন নিয়ে আসো বাজার থেকে। এমনি ঘরে টুকিটাকি যা আছে হয়ে যাবে, তেল চাল আলু সবই রয়েছে, তো এমনি আদা রসুন টমেটো ধনেপাতা, শুধুমাত্র একটু চিকেনটা আনলেই হয়। তো যাই হোক, এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব কমপ্লিট আমার। তো এর ফাঁকে আমি ব্রাশটা করে নিলাম, আর ওই ব্রাশ করতে করতে জানোই তো আমার একটা বরাবরই অভ্যেস, আমার গাছপালাগুলোকে দেখতে বেশ ভালো লাগে, মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি, একটা আলাদা এনার্জি পাই, জানো তো? যাই হোক, তো ওই বাইরে কিছুক্ষণ থাকলাম, তারপর একটুখানি ব্রাশ ট্রাশ করে এই যে এখন সকালের টিফিনটা করব। আর এর ফাঁকে কিন্তু ও খেয়ে বেরিয়ে গেছে, মানে একসঙ্গে সকালের টিফিনটা করা হয়নি, ওকে বললাম চিকেনটা নিয়ে আসতে, সেই কারণে। তো তার ফাঁকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি, ঘরবাড়ি ঝাড় দেওয়া থেকে শুরু করে সকালে টিফিন বানানো সবটাই হয়ে গেছে। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, আর অনেক 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 ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ওই তোমার কটা বলবো, 9:30 এরকমই হবে। তো এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অনুরোধ রইল পুরো ব্লগের সাথে থাকার, আশা করছি অন্যান্য দিনের ব্লগের মতো আজকের ব্লগটাও কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। তো অবশ্যই আমার ব্লগের সাথে থেকো। তো এই যে বললাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর এখন আমি সকালের টিফিনটা করছি। আর জানো তো, এই খাওয়ার দিকে যদি একটা কথা বলি, আমার না একদম ভালো লাগে না একা একা কোনো জিনিস খেতে। ওর সঙ্গেই তো খেতে বসি, আর যদিও বা ও না থাকে, কেউ একজন থাকলেই হবে, মানে আমার একা খেলে যেন পেট ভরে না, জানো তো? তবুও কিছু করার নেই, যখন যেমন সময় সেভাবেই তো চালাতে হবে, তাই না? তো ওদিকে সকালের টিফিনটা করলাম, তারপরে এই যে দেখো বোতলগুলো সব ফাঁকা ছিল, সেগুলোকেও ভরে নিচ্ছি।
ভাবলাম ও আসলে তার ফাঁকে আমি স্নানটাও করে নেবো, আর তারপর রান্নাটা আর কি বসিয়ে দেবো। তো ও অনেকটাই লেট করেছে, মানে অনেকটাই বলতে পারো। ওই যে পাড়ার মোড়ে সব বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ওখানেই আড্ডা দিতে ব্যস্ত ছিল জানো তো। তো আমি বললাম তুমি যদি আমাকে দিয়ে যেতে তাহলে এতক্ষণ আমার রান্নাটাও হয়ে যেত, দিয়ে তারপর তুমি ওখানে আড্ডা মারতে আর কি। আসলে কি বলো তো, ছুটি তো খুব একটা পায় না, তো সেই কারণে আড্ডাও আগের মতো হয় না, তো এই জন্য। তো যাই হোক, তো এর ফাঁকে কিন্তু আমি টুকিটাকি আরও অনেক কাজই গুছিয়ে নিয়েছি। যেহেতু ও আসছে না, তো সেই জন্য ভাবলাম হাতের কাজগুলো গুছিয়ে নেব সব, তারপর স্নানটাও সেরে নেবো, আর তারপরেই ভাবছি রান্নাটা বসাবো জানো তো। এই যে বললাম তোমাদেরকে 4 বেলা রান্না, আর এই শীতের সময়ের মধ্যে তার সাথে সংসারের কাজকর্ম কিভাবে সামলাই বলো তো। তবে সবসময় যে 4 বেলায় রান্না করতে হয় তা কিন্তু নয়। আসলে কি বলো তো, সন্ধ্যের টিফিনটাও না সবসময় বাইরের খাবার মানে খাওয়াটা উচিত নয়, সেই কারণে চেষ্টা করি ঘরেতেই টুকিটাকি কিছু করা। অনেক সময় সন্ধেবেলায় কিন্তু গোলা রুটিও করে নিই, মানে সবসময় যে ম্যাগি চাউমিন খাই তা নয়। আবার অনেক সময় ফুচকা আনি, এরকমই টুকিটাকি, মানে সন্ধ্যের টাইমটা না খিদে পায়। আরও তো শীতকাল, আরও ইচ্ছা করে এটা ওটা খেতে, একটু ফিশ ফ্রাই, একটু চপ মুড়ি এরকম টাইপের জানো তো। তবে সবসময় তো বাইরের খাবারটা খাওয়া উচিত নয়, সেই কারণে আমি ঘরেই চেষ্টা করি বানানোর। তো এই সমস্ত কাজে কিন্তু এইভাবেই আমি সামলাই। কী বলো তো, সবসময় যে 4 বেলায় ওই যে বললাম রান্না থাকে না, মাঝে মাঝে ও যেটা খেতে চাইলো বা বললো একটু রুটি বানাও, সেদিনকে দুপুরে ভাত করতে হয়, সেদিনকে একটু বলতে পারো কাজের মধ্যেই থাকি, মানে খুব প্রেশার পড়ে যায়। যাই হোক, এদিকে দেখো স্নানটা সেরে নিলাম, আর সব গাছে জল দেওয়া হয়েছে, আমার এই মানি প্ল্যান্ট গাছগুলোকে জল দেওয়া হয়নি। তো দেখলাম মাটিগুলো বেশ ভালোই শুকিয়েছে, আর পাতাগুলো কেমন একটা শুকনো শুকনো লাগছে। তো সেই কারণে গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম, আর গাছের পাতাগুলোকেও একটু জল দিয়ে মানে স্নান করিয়ে দিলামই বলতে পারো, মানে একটু জল দিয়ে ওপর থেকে ধুইয়ে দিলাম আর কি। তো 2-4 দিনের মতো হয়ে গেছে, আর এই যে দেখো পাকা পাতাটা ছিল এটাকেও তুলে ফেলে দিলাম। তো এদিকে স্নান টান তো কমপ্লিট হয়ে গেল, তবুও ওর দেখা পেলাম না। তো ওই জন্য আমি ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে ভাজা এগুলোই করে নিয়েছি। আর এখন ভাবলাম গরম গরম খেতে বসবো, এই যে দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আর ও যখন বাড়ি এলো তখন বলল মাংস পায়নি। তো যাই হোক, পায়নি না যায়নি, বা হয়তো আড্ডা দিচ্ছিল বলে যাওয়া হয়নি, জানি না। তো ওই ভাত, ডাল, ভাজাভুজি আর এই সাথে একটু পাঁপড় ভাজা দিয়ে আজকে দুপুরের খাবারটা আমাদের হয়ে যাবে। যাই হোক, সিম্পল খাবার হলেও বেশ ভালো লাগে জানো তো। ভাজাভুজি থাকলে, একটু ডাল থাকলে বেশ ভালো লাগে। আমার তো ভাজাভুজির থেকে আরও ভালো লাগে আলু সিদ্ধটা, ওই যে পেঁয়াজ লঙ্কা ভেজে মাখা হয়, আর সাথে একটু ডাল, যদি একটা লেবু পড়ে ব্যাস, ওতেই খাওয়া হয়ে যায়। কি মাছ মাংস খাবো বলো তো, এই এই খাবারের টেস্টই আলাদা হয়। যাই হোক, তো এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি গরম গরম, মানে দুজনে খেতে বসবো। তো এখন ওই ঘড়িতে বাজে তোমার 2টো মতো। তো চলো বন্ধুরা, তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল 5টায়, ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো। চলো টাটা।